আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন, একটু তো অবাক হবেন যে আমি কোথায় যাচ্ছি। আপনারা একটু গেস করেন তো কোথায় যাচ্ছি। আমরা জাহাজে করে যাচ্ছি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন। এর মধ্যে আমার লাকি কিউট ভাইটা যখন, এইটা হচ্ছে 5 বছর আগের কাহিনী। আমরা সেন্ট মার্টিনে কি মজা করতেছি গাইস, আপনারা দেখতেই পারতেছেন। মাহির কি নাচানাচি, সে অনেক হ্যাপি। আমিও ওই সময় হ্যাপি, আমাকে দেখা যাচ্ছে না, পরে আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমার ভাই প্রচন্ড নাচানাচি, এই সাউন্ড এত নাচানাচি। তারপরে এখানে আবার অনেক কিছু আছে, গান গাওয়ার অনেক কিছু, মানে গান গাবা নাকি গান গাবা না, মানে অনেক গান গাওয়ার জিনিস আছে এইগুলোর মধ্যে। আবার এইগুলো দেখতেছে আমার বাবা আর আমি, দেখতেছে মজা করতেছি, আনন্দ করতেছি, কি মজা লাগতেছে গাইস। পরে আমি হাই করছি, হাই। আপনারা একটু বলবেন আমি বুড়ি না? বুড়ি না, আমি কি বুড়ি? সবাই আমার সাথে মজা করে, আমি কি বুড়ি? আমার দাঁত পড়ে গেছে, আমার 2টা দাঁত পড়ছে, এটা সবাই হয়। আমাকে সবাই বলবে বুড়ি বুড়ি, আমি বুড়ি হয়ে গিয়েছি। তারপর আমরা চলে এসেছি একদম উড়োজাহাজের উপরে, মানে ছাদের উপরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা নাচবো। আমাকে কি কিউট লাগতেছে গাইস, আমি খুব ছোট ছিলাম ওই সময়, মনে ক্লাস কি জানি বলে 1-এ পড়তাম তখন। তখন গিয়ে আম্মু গান দিছে একটা, সেই গানটা শুনে আমরা সবাই নাচতেছি। আর মাহির তো জানেনি আগে ছবি তোলার কি ভালো ছিল, খালি নাচানাচি গাচাগাচি কত কিছু। এখন আর কিছু করতেই ইচ্ছা করে না আমার ভাইয়ের। দ্যাটস অ্যামেজিং। ওহ, এই দেখেন আমিও নাচতেছি। আমি যা পারি তাই নাচ দিতেছি। আমি ওরকম নাচ আগে পারতাম না, এখন সুন্দর করে পারি। এই দেখেন আমি নাচতেছি যে অন্যরকম ভাবে, যা পারি একদম। আমার ভাই শুধু লাফালাফি করবো, লাফালাফিতে ও এক্সপার্ট। ওকে যদি আপনারা একটা বলেন যে লাফালাফি অংশগ্রহণ করতে, ঠিক জিতে যাবে, ও ফার্স্ট হবে। মানে দেখেন আমিও নাচতেছি, তখন আমাকে কি কিউট, আমি ক্লাস 1-এ মাত্র উঠছিলাম তখন। তখন কি আমার কিউট কিউট লাগতেছে, আম্মু এইভাবে দিতেছে, কি ঠান্ডা এই সময়, অনেক ঠান্ডা। বাট আমরা তাও সোয়েটার খুলে রাখছি, কারণ হচ্ছে গিয়ে এত গরম, মানে সারাক্ষণ ধরে আমরা সোয়েটার পরেছিলাম, তো তাই গরম বেশি লাগতেছিল। এর মধ্যে দেখেন আমিও খুব ডিজাইনের একটা নাচ দিচ্ছি, মানে আমার খুব ভালো লাগে এইভাবে নাচ দিতে। আমার মা বলে সুন্দর করে নাচ দাও, আমার বাবার মোবাইল থেকে এইভাবে নাচতেছে। আমার খুব ভালো লাগতেছে যখন আমরা জাহাজে করে যাচ্ছি সেন্ট মার্টিন। এইটা জাহাজে করে আমরা যাচ্ছি, কি মজা আনন্দ। রাতের বেলা গেলে আলাদাই মজা। রাতের বেলা গেলে একটু মানে তাপমাত্রা কম থাকে, পরে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, তখন কি আলাদা একটা মজার সিস্টেম গাইস। উফ, দেখতেই পারতেছেন আমরা এখনো ধরে অনেকক্ষণ ধরে নাচতেছি, আমার ভালো লাগতেছে নাচতে। বাট কিছুক্ষণ পরে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা দেখে যদি আপনারা হাসেন আমাকে একটু বলবেন যে 2 ভাই বোন মিলে আমরা কি করতেছিলাম। দাঁড়ান দাঁড়ান, আগে যেতে দেন, পরে দেখবেন। সেন্ট মার্টিনে আমাদের ওরকম কিছুই ঘোরা হয়নি, একদিনের জন্য গেছিলাম তো তাই ওরকম কিছুই ঘোরাফেরা হয়নি। কিন্তু ইনশাল্লাহ আমরা আবার কোথাও যাচ্ছি, এটা আপনাদের সাথে পরের ট্রিপটা শেয়ার করব। ওকে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনো নাচতেছি। আমি যা পারি, আই মিন আমি সেভাবেই নাচতেছি। আমার ভাই ওরকম কিছুই নাচতেছে না, ও মানে হয়রান হয়ে গেছে, তাও আমি নাচতেই আছি। আমি নাচের মধ্যে এক্সপার্ট গাইস, আমি নাচের মধ্যে, আপনারা সবার মধ্যে এক্সপার্ট থাকতে হবে পড়াশোনার মধ্যে। আর আমি ভিডিওর পাশাপাশি আমি পড়াশোনা করি। আপনারা সবসময় বলেন যে আমি কি পড়াশোনা করি না, আমি কি বাট শুধু ভিডিওই ছাড়ি, কোনো পড়াশোনা করি না। এর মধ্যে আমি ভয় পেয়ে গেছিলাম, কি শব্দ এলো, তখন গিয়ে দেখি ওই কি যেন মানে জাহাজ আছে না, জাহাজ একটা সাউন্ড করছে, এটাতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই এরকম করে উঠছে, আমার বুক কেঁপে উঠেছিল। মানে আপনারা সবসময় বলেন আমি কি পড়াশোনা করি না, আদৌ কেন ভাই? আমি তো পড়াশোনা করি। আমি যখন একটু ভয়েসটা দিই, কারণ আমার ভয়েস দিতে খুব ভালো লাগে, আমি মানে আমি ভিডিওর পাশাপাশি পড়াশোনাও করি। আমি পড়াশোনায় খুব ভালো, ভিডিও ভালো। আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আমি এরকম ভিডিও মানে আরো অনেক নিয়ে আসতে পারি। আমি জানি আমার খুব ভালো লাগছে এই জাহাজে উঠে, আমি কি বলবো, এটা 5 বছরের আগের কথা এখনো রয়েই গেল। উফ, কি সুন্দর। আমার ভাই নাচতেছে, আমি বলছি আস্তে নাচো, এত দৌড়াদৌড়ি করিও না।
ও তারপর আম্মু বলতেছিল যে মাহিরকে ঘুরাও, কিন্তু মাহির ঘুরাতে পারতেছিল না, ও একটু মানে বুঝতেছিল না আর কি। এর মধ্যে এখনো আমরা নাচানাচি অনেকক্ষণ ধরে নাচানাচি করতেছি আমরা, মানে জানি না কেন, আই মিন নাচানাচি ছাড়া কিছুই করতে পারতেছি না, তাই নাচানাচি ভালো লাগলো। নাচানাচি করে অনেক নাচানাচি করছি আমরা, মজা করছি, এনজয় করছি, মানে কি বলবো, আমি তো পুরো হ্যাপি, আমি হ্যাপি হ্যাপি হ্যাপি, অনেক হ্যাপি আমি। দেখেন গাইস আমি কি করতেছি, মানে কি বলবো, আম্মু বলতেছে সুন্দর করে ঘুরো, সুন্দর করে করো, কিন্তু মাহির ওরকম নাচতে পারতেছিল না, আমি যতটুকু পারছি ততটুকু নাচ দিয়েছি, বাকিটা ইতিহাস, এটা আমি আর পারবো না, জানি না, কারণ আমি আর মানে নাচ জানতে পারতেছিলাম না, তাই যা পারি এইভাবেই করতেছি, খালি স্টাইল করতেছি হাত দিয়ে। গাইস আমি কি বলবো, এত বাতাস এখানে যে আমার ড্রেস বেস সব উড়ে চলে যাচ্ছে। উড়োজাহাজের ছাদের উপর আমরা কি আনন্দ, আর ওখানে দেখতেছেন লাইট গুলো গ্রিন রেড, কত লাইট, এই লাইট গুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর বাবা বন্ধ করে দিয়েছে, বন্ধ করা নাই, আমি ভাবছি বন্ধ করে দিবে, কিন্তু নয়, আমার খুব ভালো লাগতেছে, মানে আমি মানে নাচতে নাচতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। এর মধ্যে আমার ছোট্ট কিউট ভাইটা, আমার ভাই কোনো ক্লাসে পড়তো না, মনে হয় 3 বছর ছিল, হ্যাঁ মনে হয় 3 বছরই, তখন বাবা করে গেছে, আবার গেছে, ও সোফার মধ্যে এভাবে যায় তারপর আবার যায়। আমার এই কথাটা খুব কিউট লাগছে আমার ভাইয়ের, আমার ভাই আমাকে আপু বলে ডাকি এইভাবে, যখন ও যায় বাবার কাছে তখন এভাবে বলে যে আপু কোথায়, আপু, আপু কোথায়, আপুর খুঁজতেছে আমাকে। পরে গিয়ে এই যে আবার নাচ দিল, নাচ মাহিরের নাম নাচ এখন ভালোই লাগে, ওর নাচ আগে ভালো লাগতো, এখন আর কোনো কিছুই ভালো লাগে না, বুঝছেন নি, কোনো কিছুই না, যদি ভালো লাগতো তাহলে ভিডিওর সামনে আইতোই, কয়ে লাভ নেই। আমার ভাই যেই নাচানাচি, সে তো হ্যাপিতে আত্মহরা হয়ে যাচ্ছে, সে অনেক খুশি, মানে মাহির যে আনন্দ করতেছে এরকম আনন্দ মনে হচ্ছে কেউ করে নাই, আমিও তো এমনি আনন্দ করতেছি, বাট অতটাও না, আমার মানে ঘুম ঘুম লাগতেছে, অনেক বাজে তো, ঘুম ঘুম, তাও আমাদের ওরকম কিছুই ঘুম হয়নি আমার। তখন আমি বলতেছি কিসের গরম লাগতেছে, আম্মু বলতেছে এক দিব ধরে। আম্মু বলতেছে অনেক বাতাস, এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না, সোয়েটার খোলা যাবে না, আমি বলতেছি আমি খুব গরম লাগতেছে আম্মু, তা আম্মু আমার কোনো কথাই শুনো না, কি করবো, মাদের কথা তো শুননি চলতে হয়, মায়ের বাইরে গেলে পরে বুঝবানি, বুঝছো, মায়ের কথা সব সময় মানবা, মায়ের কথা না মানলে পরে দেখো নি কি হয়, বুঝছো নি, মজা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও হাই দিচ্ছি, হাই, আমি অনেক হ্যাপি, এরকম এরকম দেখাচ্ছে, আমার প্রচন্ড ভালো লাগতেছে, প্রচন্ড, আমি বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা কেমন হচ্ছে, আমার ফেস দেখে আপনারা বুঝে বুঝে ফেলতে পারতেছেন যে আমি কত হ্যাপি। আর দেখেন দেখেন, এটা আপনার একটু অবাক লাগবে যে আমি কি করতেছি, মানে এটা কোনো কথা ভাই, এত ভালো লাগছে এই নিচের জায়গাগুলো, তাই আমরা এরকম নাচানাচি করতেছি, আবার মজা করতেছি, আবার দৌড় দিতেছি, মানে কি অবস্থা, একদম এখানে শুয়েই পড়তেছে, মানে এখানে কত মানুষ হাইটে গেছে, তাই এখানে কিছুই চিন্তা করি না, আমরা যা মন চায় তাই করবো। আর মাহিরের জুতা না খুলে যাচ্ছে, মানে জুতা না কি জানি পায়ে কি লাগছে, এটার জন্য। এরপর আমরা সেন্ট মার্টিনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা কি লাফালাফি, আম্মু ও আবার বিয়ে করছে তাই নাকি। দেখেন একটা ছেলের কাছে গিয়েছিল আমার ভাই, ললিপপ ললিপপ দেখতেছিল, এরকম গিয়ে পরে আবার এসে বসছে। বলছি এখানে ললিপপ, এখানে ললিপপ, আমি বলছি, পরে গিয়ে মাহিরকে একটা ললিপপ কিনে দেওয়া হয়েছে। একটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা ছেলে, সে আমার ফ্রেন্ড হয়েছে, ফ্রেন্ড, ও খেলতেছে, আমি বলতেছি এটা ভয়ের কিছু নাই, তুমি কেন দৌড়াইতেছো, ওই ছেলেটা বলতেছি, কিন্তু আমি এমনি দৌড়াইছি, আমার ভালো লাগতেছে তাই দৌড়ানো দিচ্ছি। আর এর মধ্যে আরাম জায়গায় চলে এসেছি, দোলনার মতো, উফ কি মজা, এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এখানে গিয়ে অতটা কিছুই করতে হয় না, খালি ঘুমাও ঘুমাও, যা মন চাই তাই করো। আমরা সেন্ট মার্টিনে এসে পড়েছি, সেন্ট মার্টিন অনেক সুন্দর, আপনারা সেন্ট মার্টিনের ভিডিও এত সুন্দর হয়েছে, মানে আমি তো অনেক হ্যাপি গাইস সেন্ট মার্টিনে এসে। আর আমি এখনো দোলনা খেতে আসছি, কারণ আমি দোলনা খেতেই আছে, আমি দোলনা থেকে বের হতে চাচ্ছি না, তখন কি আমার খুব ভালো লাগতেছিল, আমার মানে দোলনা খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে,
দেখেন এখন আমি দোলনা খাচ্ছি, কি বলবো, আমার ভাইও দোলনা খাচ্ছে। আমার না ঘুম চলে আসতেছিল, আমি বলে বোঝাতে পারবো না, কেমন কেমন ঘুম ঘুম লাগতেছে। এইগুলোর মধ্যে উঠলেই না মানুষ যখন দোলনা খায় তখন না ঘুম ঘুম ধরে অনেক। তখন আমার খুব ঘুম ধরতেছিল। পরে গিয়ে দেখেন এইটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা হচ্ছে গিয়ে জাহাজে। ওয়াও! তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত জাহাজ, আমরা জাহাজের মধ্যে আবার আরেকটা জাহাজ, এটা অনেক বড় একটা জাহাজ, ওটা তো আরেকটা জাহাজ, এটা একটা অন্য টাইপের একটা জাহাজ। আর এর মধ্যে দেখেন আমরা আম্মু আম্মু এখানে বসে আছে, আমরা হচ্ছে গিয়ে রিসিপশনে ছিলাম। মানে অনেকক্ষণ লাগছে রিসিপশনে করতে করতে, মেলাক্ষণ লাগছে। তাই তখন আমি আমি বাবা মাহি রিসিপশনে, আর আম্মু এখানে বসেছিল। মানে আম্মু প্রচন্ড রাগ উঠতেছিল গাইস। আম্মু বলছে এতক্ষণ লাগে হ্যাঁ রিসিপশন থেকে হোটেলে যাইতে, ভালো লাগে না রিসিপশন ওই যে তখন গায়ে আম্মু বলতেছিল, আম্মুর প্রচন্ড রাগ উঠছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমিও আম্মুর সাথে কথা বলার আর ওরকম সাহস পাই নাই, আম্মুর প্রচন্ড রাগ ছিল। আমি কোনো কথা বলি না। এই দেখেন আমি যা করি গাইস, শুনেন, মানুষে মানে কক্সবাজারে পানি হোক, সেন্ট মার্টিন পানি হোক, যেই পানি হোক, গোসল তো করবেই, সমুদ্র যাই থাকুক গোসল করবে। এখানে একজন শিল্পী ম্যান, উনি গান গাচ্ছেন, আমার খুব ভালো লাগলো ওনার গান শুনে। এখন অনেক মানুষ নাচানাচি করতেছে, বাট আমার লজ্জা লাগে যেতে, আমার যেতে ইচ্ছা করতেছিল না। এর মধ্যে বাবা দৌড়াইতেছে, মাহির দৌড়াইতেছে, আবার হচ্ছে গিয়ে আমার ভাই দৌড়াইতেছে, আমি দৌড়াইতেছি, আমি কি দৌড়াইতেছি। আপনারা আপনারা বলতেছেন যে আমার চুল কেন এত ছোট, আমি হচ্ছে কি একটা কিউট মেয়ে, তাই আমার চুল অনেক কিউট। আমি মানে আমি বাবাকে ধরতে গেলে আমি এমনি ধরি না, মাহিরে কি আমি আগে ধরাই ফেলি। দেখো কেমনে পড়ে যায়। আম্মু কি হাসি, বাবা কি হাসি, মাহির কি হাসি। মাহির তখন অনেক ছোট ছিল, তাই ওই সময় আমি গেলে অভিনয় করতেছিলাম, বুঝছেন, যেন আমার ভাইটাকে আমি খুশি করতে চাই, ও যেন মন খারাপ না থাকে গাইস, এই জন্য আমি ভাইকে সবসময় জিতাচ্ছি। এর মধ্যে দেখতেই পাচ্তেছেন আমরা কিভাবে করতেছে। আম্মু বলতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আম্মুর সবচেয়ে বেশি ভয় লাগে পানির মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে সমস্যা হবে। একটা মেয়ে জিজ্ঞাসা করতেছিল তুমি এখানে কি করো, আমি বলছি আমি বলছি এই বাচ্চাটাও চলে আসছে, তখন বলছে যাও তোমার আম্মু চলে যাচ্ছে। আমি তখন পাকনা বুড়ি ছিলাম, আমাকে সবাই কালে আগে মজা করতো আমি বুড়ি বুড়ি হয়ে গিয়েছি, আর একটু তো বুড়ি হবে। তো এর মধ্যে দেখতে পাচ্তেছেন আমরা এই যে এই জাহাজটা, এইটা একটু অন্যরকম, আর বড় জাহাজ তো ওইটা দেখিয়ে ফেলেছি। আর দেখেন আমরা কি এত 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 লক্ষ লক্ষ মানুষ এখানে মনে হচ্ছে, এত মানুষ গাইস, আমি তো খুশিতে আত্মহরা গাইস। আসলেও বাসায় আসলেও খুশি, আবার গেলেও খুশি, মানে আমি যে কি খুশি গাইস। মানে দেখতে পাচ্ছেন মানে মানে মজাটাই হচ্ছে অন্যরকম। মানে আমি কি মজা করতেছি, আম্মু কি মজা করতেছে, বাবা কি মজা করতেছে, তারপর মধ্যে আমরা আবার সমুদ্রের মধ্যে মজা করতেছি, আনন্দ করতেছি। এই সমুদ্রই আলাদাই মজা। সমুদ্র হচ্ছে গিয়ে কি বলবো গাইস, আমার সমুদ্র হচ্ছে সবার ফেভারিট। এই যে হোটেল, মানে কি বলবো, এই হোটেলে আমরা রিসেপশনে ছিলাম, এতক্ষণও কোনো কিছুই হয়নি। পরে বাবা আর আমি মাহির একটু গিয়ে আমরা ওই দোলনাটার মধ্যে শুয়েছিলাম, মজা করতেছিলাম, আর আম্মু ওই দিক দিয়ে বসে আছে রিসেপশনের মধ্যে। তারপর হচ্ছে গিয়ে আমার ভাই, আমার লক্ষ্মী ভাই, আর আমি পাকনা বুড়ি বলতেছে এদিকে আসো, এইভাবে আসো, এইভাবে আসো, এইভাবে আসো। কিন্তু তখন তো স্লো মোশন আমরা ওরকম করতে পারতাম না, বুঝছেন, তখন তো এরকমই ছিল, আমরা স্লো মোশন করতে পারিনি বলে আম্মু এভাবে বলছে। আর দেখেন গাইস, আমার ভাই যে কোনো জায়গায় যাক, মানে সমুদ্র যে কোনো জায়গায় যাক, সে কাদাতে খেলবেই, সে কাদাতে খেলবেই। আল্লাহ রে, সে কাদাতে খেলবে। এ দেখেন কিভাবে খেলতেছে, ও ছোটবেলা থেকে কাদাতে খেলে। মানে এরকম বয়স না, আরেকটু ছোট থাকতে তখন গেছিলাম, তখন আরেকটু ছোট থাকতে তখন গিয়ে তখন থেকে মায়ের বালুতে খেলা স্টার্ট করছে। পরে থেকে তো আস্তে আস্তে বড় হইতে হইতে এখনো আমার ছোট্ট ভাই, কিউট ভাই, সেও এখনো বালিতে খেলে। কি বলবো, মানে কি আমি, আম্মু রাখতেছিল মোহাম্মদ, আব্বু এদিকে তাকাও, এদিকে তাকাও, কিন্তু মাহি তাকাইতেছিল না। মাহি যে হ্যাপি, আমি খালি দোলনা খেতেই আছি, খেতেই আছি, খেতেই আছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দোলনাটা, কারণ এই দোলনাটার মধ্যে আনন্দ বেশি করতে পারতেছি। তাই
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আনন্দটা করতেছি, এরকম যদি আরো অনেক মানুষ করতো তাহলে আমরা সবাই হ্যাপি হইতাম। গাইস, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আরো বেশি যেন আনতে পারি, এবং ভিডিওটা যেন আমি আরো বেশি সুন্দর করতে পারি, এবং ভিডিও যেন আরো বেশি বেশি কন্টেন্ট মেক করতে পারি আমি। আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দর ভিডিওগুলো সব আনতে পারি। আমি খুব কষ্ট করে ভয়েস দিই গাইস, এই কষ্টটা আমার মানে মানে আমার কষ্টটা লাগে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব তুলে দেন, এটা আমার খুব খারাপ লাগে গাইস। সাবস্ক্রাইব দিলে উল্টা আপনার সাবস্ক্রাইব বাড়বে, আপনি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি অনেক হ্যাপি। সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। এর মধ্যে আমরা সমুদ্রের মাঝে আবার একটা ছবি তুলতেছি, কিন্তু আমার এখনো তৃপ্তি মিটলো না, বুঝছেন নি? তৃপ্তি মিটে নাই। এর মধ্যে আমি না একটু অন্যরকম, তো আমি তো বুঝেই পাইনি, মা টুস করে পড়ে গেছে। কি বলবো। তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আরো বেশি আনতে পারি, আমার আরো বেশি কন্টেন্ট মেক করবো। গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।